আমরা চলে এসেছি ব্যাঙ্গালোরের আশীর্বাদ পাইপ কোম্পানির প্রোডাকশন হাউসে। এবার আপনাদের পুরো প্রোডাকশন হাউস ঘুরে দেখাবো যে কিভাবে পাইপ তৈরি করা হচ্ছে। আপনারা যে বোরিং পাইপ ব্যবহার করেন বা আপনারা মাঠে আর কি জমিতে জল দেওয়ার জন্য যে ধরনের পাইপ ব্যবহার করেন, পুরো সিস্টেমটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। এবং আমি অলরেডি ইউনিফর্মে চলে এসেছি, কেন ভেতরে যেতে গেলে ইউনিফর্ম ভীষণ প্রয়োজন, না হলে ভেতরে এন্ট্রি নেওয়া যায় না। তো পুরো প্রসেস আজকে আপনাদের দেখাবো, আসুন আমার সাথে। এখান থেকে প্রোডাকশন কমপ্লিট হয়ে এই গাড়িতে লোড হয় এবং এই লোড হওয়া ট্রাক এখান থেকে বেরিয়ে চলে যায় এবং অল ওভার ইন্ডিয়াতে সেই মাল সাপ্লাই হয়। তো আমরা এইবার পুরো প্ল্যান্ট আপনাদের দেখাবো, যেখানে পুরো প্রোডাকশন হচ্ছে এবং আশীর্বাদ পাইপ কীভাবে তৈরি হয় সেটা আপনাদের দেখাবো। তো এখানকার ইনচার্জ যে আছেন স্যার, हाय सर। तो ये पूरा प्रोडक्शन प्लान मुझे दिखना है, तो मैं देख सकता हूँ? जा सकते? ओके, और मेरा दर्शक को दिखा सकता हूँ कैसे तैयार हो रहा है? ওকে, থ্যাংক ইউ। এখানে দেখতে পাচ্ছেন পাইপগুলো সব প্যাকেজিং করে রাখা হয়েছে। এই পাইপই এখানে তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন বোরিং এ যে ধরনের পাইপ আমরা ব্যবহার করি, জলের মাটির নিচে চলে যায় জল তোলার জন্য, সেই পাইপ এখানে তৈরি হয়। তো ওপরে আছে প্রোডাকশন হাউস, এখানেও তৈরি হচ্ছে। চলুন আপনাদের কিভাবে এই পাইপ তৈরি করা হচ্ছে পুরো স্টার্টিং থেকে দেখা। এটাই হচ্ছে আশীর্বাদ পাইপের ম্যানুফ্যাকচারিং ইউনিট, যেখানে আপনার বাড়িতে যে পাইপগুলো যায় সেই পাইপ এখানে ম্যানুফ্যাকচারিং হয়। আজ একদম ব্যাঙ্গালোরেই মেন পয়েন্ট থেকে আপনাদের আজকে দেখাচ্ছি ম্যানুফ্যাকচারিং ইউনিট। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম স্টার্টিং। প্রথমে আসে পাউডার, যেটা পাউডারটা এই মেশিনের মাধ্যমে চলে আসে এই চেম্বারে এবং এখানে সেটা হিট হয়, হিট হয়ে সেটা মোল্ড হয় এবং তারপরে চলে আসে এখানে ডাইসে। এই ডাইসের মধ্যে তার শেপ দেওয়া হয় কত থিকনেস বা কত মোটা পাইপ এখানে প্রয়োজন পড়বে এবং এখান থেকেই এই পাইপ গরম হয়ে যাওয়ার পর ঠান্ডা না করলে কিন্তু সেটা হার্ড হবে না, তার জন্য এটার মধ্যে দিয়ে জলের মধ্যে দিয়ে এখানে পাস করানো হয়। এই জলের মধ্যে দিয়ে আস্তে আস্তে যেতে থাকে এবং সামনে গিয়ে ওটা টেম্পারেচার কন্ট্রোল হয়। চলুন সেখানে দেখায় আপনাদের। তো এখান থেকে চলে আসছে একদম ঠান্ডা হয়ে একদম লাস্ট স্টেজে টেম্পারেচার কন্ট্রোল করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ধরে রাখছি খুব ঠান্ডা পাইপটা এবং এখানে এই পাইপে দেখতে পাচ্ছেন প্রিন্ট হচ্ছে। এখানে মেশিনের দ্বারা এটাকে প্রিন্ট করা হয় এবং এই প্রিন্টিং হয়ে চলে যায় পরের পার্টে কাটিং হওয়ার জন্য। তো এই চেম্বার দিয়ে এই পাইপ চলে আসছে, আসার পর চলে আসছে এই জোনে, যেখানে কত মিটারের লাগবে, 3 ফুট না 4 ফুট না 10 ফুট কত সাইজ রাখতে হবে, সেই সাইজ অনুযায়ী এখানে কাটিং করা হয়। চেকিং হয়ে যাওয়ার পর এখানে হয় কালেকশন করা হয়, যেগুলো কাটিং হয়ে গেল কাটিং হয়ে এই ট্রের মধ্যে আসে এবং এখান থেকে কালেকশন করা হয় সাইডে। এবং এখানে দেখানো হচ্ছে পেছনে এই পাইপগুলোকে সব চেকিং করছে। চেকিং করে যেগুলো কোনো কিছু ডিসপুট আছে বা ড্যামেজ আছে সেইটা ড্যামেজগুলোকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয় এবং যেগুলো বেস্ট কোয়ালিটি কোম্পানি সেলিং এর জন্য রেডি হয়ে গেছে সেই পাইপগুলোকে নিয়ে চলে আসা হয় এই জায়গাতে, যে প্যাচ বানানো বা যে কোনো জিনিস আপনার ভেতরকার প্যাচ বাইরের কাজ প্যাচ তৈরি করার জন্য এই মেশিনে নিয়ে চলে আসা হয়। দেখতে পাচ্ছেন এখানে প্যাচ তৈরি করা হয়েছে ভেতরে, এইখানে এই মেশিনের সাহায্যে ভেতরে প্যাচ তৈরি হয় এবং সেটা চলে আসে এই জায়গাতে। এইখানে এই প্রত্যেকটা প্যাচ ম্যানুয়ালি চেক করা হয় এবং তার পাশাপাশি ওর মুখে যে প্যাচগুলো বড় প্যাচ লাগানো হবে সেগুলো কিন্তু লাগিয়ে দেওয়া হয়, চেকিং করে স্টিকার করে দেওয়া হয়। এখানে কোনো ডিসপুট থাকলে সেগুলো ম্যানুয়ালি চেক হয়ে যাচ্ছে। তারপরে এগুলোকে ইন ফিউচার কোম্পানি ভাবছে যে অটোমেশন করে ফেলবে। এগ্রিকালচার পাইপের পাশাপাশি ডোমেস্টিকে ব্যবহার পাইপও কিন্তু এই জায়গাতে তৈরি হয়, যেটা আপনার বাড়িতে এই পাইপগুলো জলের যে পাইপ থাকে সেই পাইপ হিসাবে আমরা এই পাইপই কিনে থাকি এবং এটার একটা বেনিফিট হচ্ছে এর মধ্যে একটা এক্সট্রা কোটিং থাকে, যেটার কারণে এই পাইপে ভেতরে কোনো শ্যাওলা জমে যাওয়া বা কোনো জংয়ের দাগ লেগে যাওয়া এই জিনিসগুলো কিন্তু একদম হয় না। এটা আশীর্বাদ পাইপের একটা বেসিক পার্ট। এটার কারণে কিন্তু আশীর্বাদ পাইপ এত মানুষের কাছে পছন্দের এবং বড় বড় ব্যবসাদাররা কিন্তু এই পাইপকেই বেশি সাপোর্ট করে। এখানে চলে আসে ফাইনাল প্রোডাক্ট এবং এই প্রোডাক্টগুলোই এখানে ফাইনাল চেকিং করে এখানে প্যাকেজিং হয়ে যায় এবং প্যাকেজিং হয়ে লাস্টে ওই ক্রেন দিয়ে লাস্টে বাইরে গিয়ে
ওখানে বড় বড় গাড়িতে ট্রাকে লোড হয়ে যে কোনো জায়গায় ট্রান্সপোর্ট হয়ে যাচ্ছে। অল ওভার ইন্ডিয়াতে তারা এই সমস্ত পাইপ সাপ্লাই করছে এই ফ্যাক্টরি থেকে। এবং শুধু এই ফ্যাক্টরি নাই, এরকম আরো 6খানা ফ্যাক্টরি ব্যাঙ্গালোরের উপর রয়েছে। এই প্ল্যান্টটা প্রায় 1830 স্কোয়ার মিটার জুড়ে, এবং এই প্ল্যান্টে কাজ করে প্রায় 1100-র ওপরে এমপ্লয়। টোটাল যদি দেখা যায় এখানে প্রায় 7খানা প্ল্যান্ট আছে, যেখানে নিয়ার অ্যাবাউট প্রায় 7500 স্কোয়ার মিটার উপরে তাদের প্রোডাকশন প্ল্যান্ট। এই প্ল্যান্টে তৈরি হচ্ছে যেরকম বোরিং পাইপ দেখতে পাচ্ছেন, যেটা জলের তলায় বোরিং করার জন্য যে পাইপ তৈরি হয় সেই পাইপ, তার পাশাপাশি আমাদের বাড়িতে ব্যবহার করার জন্য যে ধরনের পাইপ হয় সেই পাইপগুলো। তো এইখানে এই পাইপগুলো চলে আসে, এগুলো চলে আসে ফাইনাল প্রোডাক্ট প্যাকেজিং এর জন্য। এবং আশীর্বাদ পাইপের আরেকটা ইউনিক জিনিস হচ্ছে, পেটেন্ট জিনিস হচ্ছে এক্সট্রা লকিং সিস্টেম, যেটার কারণে পাইপ কোনো কারণে খুলে যাতে না যায় তার জন্য এখানে এক্সট্রা একটা লকিং সিস্টেম ইউজ করা হয়। এটাই কিন্তু এর ইউএসপি, এবং অন্য কোনো কোম্পানি করতে পারবে না, কারণ এটা পেটেন্ট করা আছে। এবার এই প্রোডাক্টগুলো এখানে ফাইনাল চেকিং হয়, এবং চেকিং হওয়ার পরে ব্যাগে একদম রেডি হয়ে যায়, প্যাকেজিং হয়ে যায়, এবং প্যাকিং করে পেছনে এই ক্রেন দিয়ে নিচে নামিয়ে দেওয়া হয়, এবং সেখানে বড় বড় ট্রাকে লোড হয়ে অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট হচ্ছে। তো এই হচ্ছে প্ল্যান্টের এখানকার প্রোডাকশন হাউস। নতুন ড্রেসে আরেকটি প্ল্যান্টে, যেখানে এগ্রিকালচারের পাইপ যেগুলো মাঠে আমরা ইউজ করে থাকি, জমিতে জল দেওয়ার জন্য যে ধরনের পাইপ আমরা ইউজ করে থাকি, সেই পাইপ ম্যানুফ্যাকচারিং হচ্ছে এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে। চলুন সেটা আপনাদের একবার দেখাই। এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখান থেকে যেতে হবে, এবং প্রত্যেকটা জায়গার একজন করে প্ল্যান্ট হেড রয়েছে, তার সঙ্গে আমরা কথা বলে নেব এবং আমরা ভেতরে আপনাদের দেখানোর চেষ্টা করব। পারমিশন পেলেই দেখাতে পারবো। नमस्ते मैम, तो प्लांट विजिट कर सकते हैं? ओके, तो कैसे रेडी हो रहे हैं पाइप, वो दिखा सकते हैं मेरे दर्शक को? ओके, এখান থেকে দেখতে পাচ্ছি সমস্ত প্রোডাক্টগুলো এখানে তৈরি হয়। কোন জায়গা থেকে প্রোডাকশন তৈরি হচ্ছে সেটা আমরা একদম শুরু থেকে দেখাবো, যাতে আপনারা ক্লিয়ারলি বিষয়টা পুরো ফুল ভিউ পেতে পারেন। ফার্মিং এর জন্য যে পাইপগুলো আপনারা মাঠে ইউজ করেন, সেই পাইপ কোথায় প্রসেসিং হয় বলুন তো? ঠিক এই জায়গা থেকেই শুরু হয়। প্রথমে পাউডার ফর্মে চলে আসে এই মেশিনে, সেটা এখানে মিক্সিং হয়, এবং মিক্সিং হয়ে এটা নিচ দিয়ে চলে যায় এখানে ট্যাঙ্কে, যেখানে স্টোর করা হয়। এবার ঠিক তার পরের পার্টে চলে আসে, এখানে দেখতে পাচ্ছেন বড় বড় সমস্ত সিলিন্ডার রয়েছে, এর মধ্যে চলে আসে, এবং এখান থেকে এবার চলে যায় পাইপ তৈরি হওয়ার প্রসেসিং এ। আসুন, তো এখানে সব রকমের পাইপ তৈরি হয়, যেমন আমরা বাড়িতে ব্যবহার করার জন্য যে সমস্ত পাইপ পাই, তার পাশাপাশি আবার এগ্রিকালচারাল পাইপও তৈরি হয়। ঠিক এই মেশিনের মাধ্যমে আগেরবার যে প্রসেস আপনাদের দেখালাম, সেম প্রসেস হয়। কাছে আসুন, বুঝতে পারবেন। দেখুন, এখান থেকে ডাইয়ের মাধ্যমে পাইপ রেডি হচ্ছে, এবং ভীষণ গরম, তার জন্য জল দিয়ে টেম্পারেচার ঠান্ডা করা হচ্ছে, এবং তার পাশাপাশি এখান থেকে দেখতে পাচ্ছেন এই পাইপের মধ্যে দিয়ে চলে আসে, এবং এখান থেকে ডাইরেক্ট চলে এসে পাইপ যখন এখানে ঠান্ডা হয়ে যাচ্ছে, টেম্পারেচার কন্ট্রোল হয়ে যাচ্ছে, ঠিক এই ঠান্ডা পাইপ চলে আসছে এখানে প্রিন্টিং হওয়ার জন্য। এবং এখানে দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে কি পাইপ, কোন ব্যাচ নাম্বার, সমস্ত কিছু প্রিন্ট করে দেওয়া হচ্ছে। পাইপ কত সাইজ হবে, কি ওজন হবে, প্রত্যেকটা পার্ট। এবং ঠিক তারপরেই এখান থেকে পাইপ নিয়ে চলে আসা হয়, এবং এই প্রসেসে এসে এখানে এসে পাইপকে কাটিং করা হয়। এটা হচ্ছে মেন প্রসেস। সেম প্রসেসেই এগ্রিকালচার পাইপও এখানে তৈরি করা হচ্ছে। তো প্রত্যেকটা পাইপ দেখতে পাচ্ছেন এখান থেকে কাটিং হয়ে চলে আসে, এবং সেই পাইপগুলো চলে আসে এখানে স্টোর হওয়ার জন্য। এবং এখানে ম্যানুয়ালি চেক করা হয় পাইপের কোয়ালিটি কেমন আছে, এবং তার লেন্থ দেখে এই পাইপগুলোই কিন্তু প্রত্যেকটা ফার্মারের কাছে চলে যায়, এবং তারা মাঠে এগুলো 5 বছর 10 বছর যে কোনো ভাবেই রোদ্দুরের মধ্যে ফেলে রাখুক না কেন, সেই পাইপ কিন্তু তারা ব্যবহার করে। এবং আশীর্বাদ পাইপ অল ওভার ইন্ডিয়াতে তারা কিন্তু পাইপ সাপ্লাই করছে ফার্মারদের জন্য। এবার আমরা যে সেকশনে এসেছি সেটা হচ্ছে পাইপ ফিটিং, যেগুলো তৈরি করা হয় সেই ফিটিং তৈরি করার সেকশনে। যেমন এখানে দেখতে পাচ্ছেন পরপর সব মেশিন গুলো সাজানো রয়েছে, এবং প্রত্যেকটা মেশিন এরকম ফিটিংস তৈরি হয়। আসুন কিভাবে হয় আপনাদের দেখাই। ফিটিং গুলো তৈরি হচ্ছে, এর মধ্যেই ডাইস দেওয়া থাকে, এবং এখানে ফিটিং তৈরি হয়ে এটা ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে চলে আসে। এর গায়ে যে এক্সট্রা অংশগুলো থাকে, সেই এক্সট্রা অংশগুলো কেটে বাদ দিয়ে দেয়, এবং একদম ফিনিশ করে নিয়ে এটা চলে আসে পেছনে ফাইনাল প্রোডাক্ট। তো আপনাদের কিভাবে হচ্ছে সেটা আপনাদের দেখাবো। আসুন,
এটা উপর থেকে চলে আসে এইভাবে এবং এসে এই বেল্টের মাধ্যমে দিয়ে এখানে যে লেবাররা কাজ করছে তাদের কাছে চলে আসে। তারা দেখতেই পাচ্ছেন এখানে প্রত্যেকটা গায়ে যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো ব্লেড দিয়ে কেটে পরিষ্কার করে ফেলছে এবং ফাইনাল প্রোডাক্ট এখান থেকে আউটপুট বেরিয়ে আসছে এবং তারা এখানে ট্যাঙ্কে স্টোর করছে এবং এগুলোই চলে যাচ্ছে প্যাকেজিং বক্সে এবং প্যাকেজিং হয়ে এখান থেকে সিলিং হয়ে তো বাইরে এখানে স্টক মেনটেন হচ্ছে। এটাই হচ্ছে আশীর্বাদ প্লাম্বিং স্কুল, যেখানে প্রতি বছর প্রায় 180টা স্টুডেন্ট পাস আউট হচ্ছে। তারা হাতে কলমে প্লাম্বিং শিখছে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। আসুন আমরা ভেতরকার ক্লাস কিভাবে হয় সেটা দেখাই। এটা হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস, যেখানে স্টুডেন্টদের থিওরি শেখানো হয় কিভাবে প্লাম্বিং করা হবে, কিভাবে সেটআপ তৈরি করা হবে এবং 75 দিন ধরে এই ক্লাস এখানে হয় এবং তার পাশাপাশি তাদের হাতে কলমে প্র্যাকটিক্যালও শেখানো হয়। সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত এই ক্লাস করানো হয়। তো এবার আমরা আপনাদের দেখাবো হচ্ছে প্র্যাকটিক্যাল রুম, যেখানে স্টুডেন্টদের হাতে কলমে প্র্যাকটিক্যাল শেখানো হয়। কিভাবে পাইপের ফিটিং করতে হবে, কিভাবে কোনো জিনিস সিল করতে হবে, পুরো বিষয়গুলো তারা খুব ভালোভাবে টিচারের সাহায্যে এখানে শেখে এবং তাদের প্র্যাকটিক্যাল ক্লাস, থিওরি ক্লাস, সেটাকে পুরো 75 দিন ধরে তাদের শেখানো হয়। তো এই ক্লাস করার জন্য কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকে স্টুডেন্টরা আসছে এবং এখনো অবধি প্রায় 700-র উপরে স্টুডেন্ট এখানে ক্লাস করেছে। চাইলে আপনারাও এখানে ক্লাস করতে পারেন।